হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক নজরে দেখে নিই বাংলাদেশের গৌরবময় ইতিহাস। প্রাচীনকাল থেকেই এই ভূমি ছিল সভ্যতার আঁতুড়ঘর। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সাম্রাজ্য, তারপর গুপ্ত, পাল, সেন আমল পেরিয়ে এসেছে এই বাংলা। ১৩০০ শতকে মুসলিম শাসন শুরু হয় বখতিয়ার খিলজির হাত ধরে। এরপর সুলতানি আমল, মুঘল শাসন, ঢাকা হয়ে ওঠে মুঘল বাংলার রাজধানী, যাকে বলা হতো জাহাঙ্গীরনগর। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল দখল করে। ১৯০৫ সালে বাংলা ভাগ হলো, আবার ১৯১১-এ তা বাতিল। কিন্তু সেই বিভাগের বীজ থেকেই জন্ম নেয় ভাষা ও সংস্কৃতির নতুন চেতনা। ১৯৪৭ সালে ভারত বিভাজনের সময় পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়ে যায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের শোষণ, ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত সহ্য করতে পারেনি বাঙালি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত, জব্বার শহীদ হন। এই রক্তে বপন করে মুক্তির বীজ। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হলেও ক্ষমতা দেওয়া হয়নি। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেস কোর্সে গর্জে উঠলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ২৫শে মার্চ পাকিস্তানের সেনারা গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। মুক্তিবাহিনী ও ভারতের সহযোগিতায় ১৬ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে। জন্ম হয় স্বাধীন বাংলাদেশ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে সামরিক শাসন অস্থিরতা এলেও ১৯৯০ সালে গণ আন্দোলনে স্বৈরাচারীর পতন হয়। এরপর থেকে গণতান্ত্রিক ধারায় চলছে। আজকের বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির এক দেশ। গার্মেন্টস, রেমিটেন্স, কৃষি সব মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কখনো ভুলি না আমাদের ৩ মিলিয়ন শহীদের রক্তের ঋণ।